হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রিলিজ পেয়েছে উৎসব সিনেমার ট্রেইলার, ডিরেক্টর কাট ট্রেইলার, যেটা পরিচালনা করেছেন তানিম নূর এবং এখানে অভিনয় করেছেন অনেক অনেক সুপারস্টার অভিনেতা অব বাংলাদেশ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আজাদ আবুল কালাম, সৌম্য, সাদিয়া আয়মান, অনেক অনেক অভিনয় শিল্পী। তো ট্রেইলার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা কমেডি ঘরানার সিনেমা হতে যাচ্ছে, যেটা ডোপ প্রোডাকশনসের ব্যানারে তৈরি হয়েছে। অনেক ফানি ফানি এলিমেন্ট কিন্তু আমরা ট্রেলারে দেখতে পেয়েছি। এখানে চঞ্চল চৌধুরী তার নিজের ক্যারেক্টারকে, জয়া আহসান তার নিজের অভিনয়কে বিভিন্নভাবে স্যাটায়ার করেছেন। জাহিদ হাসান নিজেও কিন্তু এরকম ডেলিভারি দিয়েছেন যে জাহিদ হাসান এক ডায়লগ দুইবার দেয় না, যেখানে কিনা চঞ্চল চৌধুরী বারবার তার ডায়লগ রিপিট করছে বিভিন্ন সিনেমার ট্রেইলারে আমরা কিন্তু দেখি। যেমন হাওয়া সিনেমাতে দেখেছিলাম কিরে ভয় পাইছিস, আবার এই উৎসব সিনেমার শেষেও কিন্তু ভয় পেয়েছি কিনা এরকম কোয়েশ্চেন তিনি এর আগের একটা কন্টেন্টে করেছিলেন। সো এটা দেখে মনে হয়েছে ট্রেইলারটা যে জাহিদ হাসান জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করছেন। জাহাঙ্গীর আবার শুধু জাহাঙ্গীর না, খাইস্টা জাহাঙ্গীর, যিনি হয়তো কোনো একটা এরিয়ার জনপ্রতিনিধি এবং সবাই তার উপর মহা বিরক্ত, এতটাই বিরক্ত যে ইলেকট্রিসিটি যদি নাও থাকে সেই ক্ষেত্রেও তাকে সবাই দায়ী করে থাকেন। এবং এটা নিয়ে তিনি অত্যন্ত খেদের সাথে বলছিলেন যে ইলেকট্রিসিটি না থাকলে সেটাও আমার দোষ। আমাদের এই ট্রেলারটা দেখে মনে হয়েছে যে সৌম্য এবং সাদিয়া আয়মান জাহিদ হাসানের ছোটোবেলার চরিত্রে অভিনয় করেছেন, স্পেশালি যখন তিনি ইয়ং ছিলেন, সদ্য কৈশোরোত্তীর্ণ যুবক। তখনকার সময়ে সৌম্যর সাথে সাদিয়া আয়মানের যেই রিলেশন, সেটাই হয়তো জাহিদ হাসানের সাথে তার স্ত্রী কিংবা প্রেমিকারই হবে, প্রেমিকার রিলেশন এখানে দেখানো হয়েছে, যেটা আবার সফলতার মুখ দেখেনি, ব্যর্থ হয়েছে। সেটাই কিন্তু আবার ফ্ল্যাশব্যাকে অন্য একটা ক্যারেক্টার এসে দেখায় যে কীভাবে ওই সময়টা গিয়েছিল জাহিদ হাসানের সেই সোনালি সময়। তো এরকম বিভিন্ন অংশ আমরা দেখেছি, বিভিন্ন ধরনের মজার মজার ঘটনা, যেটা এই শক্তিশালী অভিনেত্রীদের মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং ইমপ্রেসিভ। তানিম নূর কিন্তু ভালো ডিরেক্টর, তিনি এর আগে অনেকগুলো ভালো ভালো কাজ করেছেন। এই কাজটাও তার ব্যতিক্রম হবে না বলেই আমার বিশ্বাস। তিনি অনেক যত্ন নিয়ে কাজ করেন এবং এইটি কুরবানির ঈদে রিলিজ পাচ্ছে। সিনেমা হলে প্রথমে রিলিজ পাবে, তারপর সেটা ওটিটি প্ল্যাটফর্মেও আমরা দেখতে পারবো অন্যান্য সব সিনেমার মতোই। তো আই উইশ দ্য টিম অল দ্য বেস্ট। লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য সিনেমা হল। আর মনে রাখবেন, এই সিনেমা দেখার সময় সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষেধ। এটা একটা ফ্যামিলি অডিয়েন্সের সিনেমা এবং ঈদের খুশিতে বাড়তি একটা মাত্রা যোগ করবে বলেই আমাদের বিশ্বাস। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। ট্রেইলার যদি দেখে থাকেন কেমন লেগেছে সেটাও জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।